এই পুরো টাকাটাই লস। কারণ এমন রাস্তা সরকার টাকা দিচ্ছে, তারাও কাম করছে, কিন্তু এই রাস্তা খাতা কলমে আছে, কিন্তু মানুষ হাঁটতে পারবে না, গাড়ি চলে না, গাড়িও চলে না, মানুষও হাঁটতে পারবে না। 40টা হসপিটাল আছে এখানে, রুগী প্রত্যেক দিন আসে। এবং হচ্ছে এই রাস্তা 2 মাস জানে ডেবে গেছে, পানি জমে থাকে। এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার 300 mm, কিন্তু এখন দূরত্ব হচ্ছে 400 mm। অর্থাৎ যেখানে ধরেন 100টা রোড লাগতো সেখানে 70টা রোড দিয়ে চালানো হয়েছে। বলা হয়েছে রাস্তার মাঝখানে সেখানে 6 ফুট করে 6 মিলিমিটার 6 ইঞ্চি করে 6 ইঞ্চি গাঁথনি করবে, কোনো গাঁথনি করে নাই। এটা উপরে অর্থাৎ রাস্তার উপরে সারফেসের উপরে বসাই দিছে। বলা ছিল সারফেসের নিচে 6 ইঞ্চি হচ্ছে গর্ত করে, সেখানে হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনি ডিভাইডারটা উঠাবে, যার কারণে লক নাই। এবং এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে, বৃষ্টি ঝড় বাদলা হচ্ছে আপনি ধাক্কা দিয়ে স্লাইড করে ফেলে দিতে পারেন। তো এই গাঁথনিটা করে নাই। এবং হচ্ছে আরেকটা ওখানে ব্লক দেওয়ার কথা, সেখানে ব্লকও দেওয়া হয় নাই। এই সবগুলো হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে মেন কথা জনগণের কোনো কাজে আসে নাই, পুরো টাকাটাই লস হয়েছে, পুরো টাকাটা লস হয়েছে। এবং এক্ষেত্রে শুনেন কন্ট্রাক্টররা যেমন দায়ী, এক্ষেত্রে যারা এটা হচ্ছে সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ধরা উচিত। ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল, সাব স্টেশন ইঞ্জিনিয়ার কি বলে ওনাদেরকে মানে কি সাবস্টেশন ইঞ্জিনিয়ার, ওনারা দায়ী ছিল, তো ওনাদেরকে ধরতে হবে। ওনারা তো আইসা হচ্ছে ওনারা যে ওনাদেরকে ধরা উচিত যে গত 3 মাস ধরে কাজ হলো না কেন। এবং এই রাস্তা কোনো উপকারে আসে নাই, আপনি গাড়ি উঠাইতে পারবেন না রাস্তার মধ্যে। অর্থাৎ কাজের গরু হচ্ছে গোয়াল নামে আছে, কিতাবে আছে, কোনো গোয়ালে নেই। এখানে রাস্তা হচ্ছে মানুষ জানে রাস্তার কাম হইতেছে, কিন্তু রাস্তাতে চলাফেরা কোনো করা যায় না। মানুষের দুর্ভোগ আরো বাড়ছে গত 3 মাসে। এগুলো আপনারা এগুলো আপনারা কালকে ইঞ্জিনিয়ার সাথে বসে ঠিক করবেন। এটা হচ্ছে রাস্তা হচ্ছে কাজ বন্ধ রাখছে, এবং হচ্ছে এটাকে সমাধান করে হচ্ছে রাস্তার কাজ ঠিক করা হবে। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার দেবিদ্বারের যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে এটা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা যথাযথ প্রয়োগ হইতেছে কিনা, ব্যবহার সুফলটা জনগণ পাইতেছে কিনা। যদি সুফল জনগণ না পায়, আসলে আলটিমেটলি টাকা করা লাভ নেই। এটা নিশ্চিত করতে হবে। এলাকা হওয়া সত্ত্বেও এই যে নানা অনিয়ম চলছে কাজে, এটা কেন হচ্ছে? ওইটা হচ্ছে ওই গত ওদের সরকারি কর্মকর্তা কর্মচারী নর্মালি যারা আছে তারা হচ্ছে মানে এক্সকিউজ দেওয়ার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত, তারা যে কোনো জিনিসের জন্য এক্সকিউজ রেডি। এবং পিলু পাসিং করা, এই যে এটা আমার দায়িত্ব না, এটা ওর দায়িত্ব, এটা ওর দায়িত্ব না, ওর দায়িত্ব, এই চেয়ারে না ওই চেয়ারে, আমাদের সাথে অবস্থা করছে। এখন এটা হচ্ছে তাদের গত 13, 14, 15, 20 বছর কোনো জবাবদিহিতা নাই। আপনার তো জবাবদিহিতা নাই, তো এই জবাবদিহিতাহীন একটা সমাজে এখানে তারা এখনো ভাবতেছে তারা যে তাদেরকে কেউ জবাবদিহিতা নেবে না। কিন্তু একদম আমরা যেহেতু কমিশন খাই না, সুতরাং আমাদের কারো কাছে ধরা নাই, আমাদের কারো কাছে ভাই ধরা নাই। আমরা কেন কমিশন, আমার ঠিকাদার এনে কাম করে, আমার কোনো ঠিকাদার আছে, তাহলে আমি এনে কমিশন কেন, আমি হচ্ছে কারো কাছে কি দায়বদ্ধ নাকি? আমার আগে দায়বদ্ধ ছিল, এখানে জবাব দিতে করে নেই। 1 কোটি টাকার কাজ 30 লাখ টাকা খাইবে হতো। সুতরাং এখানে কাজ যথাযথভাবে হইতে হবে এবং জনগণের কাছে এখানে হচ্ছে সুফল পাইতে হবে। কাজটা কি আপনি আমাকে সহজ হিসাব, আমি একটা সহজ হিসাব, জনগণের উপকার হয়েছে এই রাস্তা, জনগণের উপকার হয়েছে না সেটা আমি দেখতেছি যে এটা ইয়ার কারণে গাড়ি উঠতেছে না। মানে উপকার হয়েছে কিনা, তার মানে কি টাকাটা কি লস হয়েছে কিনা? লস, এটা ডিজাইনের কারণে লস হয়েছে। এটা তাহলে আমার কাজটা করে লাভ হয়েছে কি বলে? আমি আগে আপনি বললেন আমি তো ঠিক আছে, আমার কিছু না, আমি আমার 6 ফিট আছে ইঞ্জিনিয়ারে আপনারা লম্বা আমার এতটুকু আছে কিনা, আমি এইটা হলো আমার সাথে চুক্তি হয়েছিল। আমি তো এটাকে চেঞ্জ করতে পারবো না, যে আমি এখানে বলতে পারবো না যে এখানে আপনারা আসিসি করেন, এটা করতে পারবো না। ভাই আপনি ইয়া করেন, কালকে বসেন ইঞ্জিনিয়ারের সাথে, কালকে ইঞ্জিনিয়ারের সাথে বলবেন, বসে এই রাস্তাগুলো হচ্ছে ঠিক করবেন আপনারা, এগুলো করবেন। তোমার কানে কানে বলে